জীবনে একবার কাশ্মীর যাওয়ার স্বপ্ন তো সবারই থাকে, তবে মাত্র এক সপ্তাহের ছুটিতে কোনো ট্রাভেল এজেন্টের সাহায্য ছাড়াই কিভাবে কাশ্মীর ঘুরে আসবেন তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ডিরেক্ট ফ্লাইটে পৌঁছে যেতে পারেন শ্রীনগর, অথবা ট্রেনে জম্মু পর্যন্ত গিয়ে সেখান থেকে সরকারি বেসরকারি বাস, প্রাইভেট কার বা শেয়ার্ড কারে পৌঁছে যেতে পারেন শ্রীনগর। শ্রীনগরে হোটেল বুকিং আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী আগেই করে নিতে পারেন। মেক মাই ট্রিপ, অ্যাগোডা, গোয়াইবিবো আরো অনেক অপশন আছে। শ্রীনগরে পৌঁছানোর পর ডে 1-এ সকাল সকাল চলে যেতে পারেন শঙ্করাচার্য টেম্পলে। 243টা সিঁড়ি ভেঙে তবে এই টেম্পলে উঠতে হয়। সেখান থেকে ফিরে শ্রীনগরের লাঞ্চ করে শিকারা রাইড কমপ্লিট করে নিতে পারেন। এরপর বিকেল থেকে বাকি সময়টা শ্রীনগর শহরটা এক্সপ্লোর করে এবং কিছুটা শপিং করে নিতে পারেন। ডে 2-তে অসাধারণ 4টে মোঘল গার্ডেন, বটানিক্যাল গার্ডেন, জামা মসজিদ, দরগা আর টিউলিপের সিজনে গেলে টিউলিপ গার্ডেন এগুলো ঘুরে নিতে পারেন। ডে 3-তে করতে পারেন সোনমার্গ ডে ট্রিপ। ডে 4 রাখতে পারেন গুলমার্গের জন্য। গন্ডোলা রাইডের টিকিটটা অ্যাডভান্স অনলাইন কেটে রাখতে পারলে ভালো হয়। ডে 5-এ চলে যেতে পারেন দুধপাথরি। তবে দুধপাথরি না যেতে চাইলে শ্রীনগরেই একদিন রিল্যাক্স করতে পারেন, রেস্ট করতে পারেন বা শপিং করতে পারেন। একদিনের জন্য হাউস বোটে থাকার অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারেন। ডে 6-এ চলে যেতে পারেন পেহেলগাম। সেদিনই পেহেলগামের লোকাল সাইট সিইং যেমন বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এগুলো ঘুরে নিতে পারেন। এদিন পেহেলগামে ওভারনাইট স্টে করে ডে 7-এ ঘুরে নিতে পারেন বৈশরণ ভ্যালি। এদিনই স্বপ্নের কাশ্মীর ট্রিপ সম্পূর্ণ করে চলে আসতে পারেন শ্রীনগর এয়ারপোর্টে অথবা জম্মু স্টেশনে। স্বপ্নের কাশ্মীরকে বিদায় জানিয়ে এবারে বাড়ি ফেরার পালা।